গরম কড়াইয়ে রান্না হচ্ছে ছোট ছোট পাথর, তারপর তা থালায় পরিবেশন করা হচ্ছে ক্রেতার সামনে। মুহূর্তেই সেই পাথর মুখে ঢুকিয়ে ললিপপের মতো চুষে খাচ্ছেন মানুষজন। কয়েক বছর আগে ছড়িয়ে পড়া এমন ভিডিও নেট দুনিয়ায় ঢেউ তোলে। এবার পাথর খাওয়ার আরেক দৃশ্য আমাদের সামনে এসেছে, তবে সেটা চীন নয়, বাংলাদেশে। এখানেও জনপ্রিয় খাবার হয়ে উঠেছে পাথর। তাই তো সিলেটের ভোলাগঞ্জে দেখা গেছে পাথর খেকোদের দৌরাত্ম্য। রাতারাতি লুট হয়ে গেছে সাদা পাথর, আর এতেই ধুধু মরুর আকার নেয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সিলেটে সাদা পাথর গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় পুরো দেশ, কিন্তু এ নিয়ে পাথর খেকোদের মাথা ব্যথা নেই। বাংলাদেশের ভোজন রসিকদের কাছে পাথর জনপ্রিয় না হলেও চীনে কিন্তু তা সাধারণ বিষয়। রাস্তার পাশে দোকান বসিয়ে গরম কড়াইয়ে তেল, নুন আর নানা মশলা মিশিয়ে রান্না করা হয় নুড়ি পাথর, আর তা খেতেই ভিড় জমায় স্থানীয়রা। চেটে পুটে এভাবে পাথর খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সাউথ চায়না মর্নিং পোস্ট জানাচ্ছে, চীনের একটি রাত্রিকালীন মার্কেটের একটি ফুড স্টলে এভাবেই দিব্যি বিক্রি হচ্ছে পাথর। আর পাথর রান্নার অভিনব এই ব্যবসা খুলে বসেছেন চীনের হুনান প্রদেশের একজন পথ দোকানি। ভিডিওতে দেখা যায় মরিচ, রসুন, বেগুনি, পেরিলা ও স্বাদবর্ধক নানা মশলা মিশিয়ে পাথর রান্না করা হচ্ছে। সেই ডিশ প্রতি প্লেট বিক্রি হচ্ছে প্রায় 270 টাকায়। রান্না করা এই পাথর কিন্তু গিলে বা চিবিয়ে খাওয়ার জন্য নয়, বরং সেগুলো চুষে ফেলে দিচ্ছেন ক্রেতারা। চীনে অবশ্য এই খাবার নতুন নয়, এর রয়েছে শত শত বছরের ইতিহাস। স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী প্রজন্মের পর প্রজন্ম এই ঐতিহ্যকে লালন করা হয়েছে। আগের জামানায় মাঝিরা পণ্য ডেলিভারি করতে গিয়ে নদীর মাঝে যখন খাবার ফুরিয়ে যেত, তখন পাথর রান্না করে খেতেন তারা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।